Assalamualaikum. This is me Noshin Chaudhary from Noshin's blog. So back channel দিয়ে ঝটপট করে শেয়ার করে দাও আফা এগিয়ে সুতরাং শেয়ার করে দাও শেয়ার করে না দিলে সমস্যা আছে বহুত সমস্যা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন রিমা চৌধুরী দাঁড়াও বুঝে একটাকে ব্লক করে নিয়ে আগে এতে বুড়ো এতে অ্যাক্টিং মেডি এতে অ্যাক্টিং খবর এতে ব্যাক কমেন্ট করতে লাইভ তাইয়েন মত আপু মুখের কালো দাগের জন্য কি করব প্লিজ সাজেস্ট মি সব হবে সব হবে ও মা গো আপু বেশি সুন্দর লাগে থ্যাংক ইউ সবার কি অবস্থা কি অবস্থা সবার আজকে স্কিন কেয়ার হবে সাথে হবে রেডি ঝটপট রেডি করব ঝটপট মেকআপ লুক করব একটা আজ এই সুন্দর নলাগুক সমস্যা নেই সো ফার্স্টে হচ্ছে আমি ক্লিনজারটা ইউজ করি যেটা হচ্ছে তোমার অ্যাজুলিনের সুদিং ক্লিনজার যেটা আমি ইউজ করি আর কি ড্রাই টু কম্বিনেশন স্কিনের জন্য এটা যাদের ড্রাই টু কম্বিনেশন স্কিন তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারে দে আর তো বাথরুম নাই মনে করছে দেখ বাথরুম আছে কিন্তু তোরা দেখা পেলে অ্যাড করে একটু আপু তুমি বাচ্চাদের ব্যান্ড কেন লাগাইছো তো কি হয়েছে এখানে কোথায় লেখা আছে ব্যান্ডটার মধ্যে কোন দিক দিয়ে লেখা আছে আমাকে দেখাতে পারবেন যে এটা বাচ্চাদের আসলে লেখা আছে কোনো দিক দিয়ে সেনসিটিভ স্কিনে কোন ফেসিয়াল ভালো হবে একনি কমবে ফেসিয়াল করলে একনি কমবে আপনাকে কে বলছে ফেসিয়াল করলে স্কিনটা জাস্ট ক্লিন হবে স্কিনে যে আমাদের যে ময়লাগুলো হয়ে যায় ওইটা ক্লিন করার জন্য আমরা ফেসিয়াল করি কখনো কিন্তু ফেসিয়াল দিয়ে কি করা যায় না ফেসিয়াল দিয়ে কোনো দিনও কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারবেন না যে আপনার পিম্পল চলে যাবে একদম বাকওয়াস একটা কথাবার্তা এলে বাকওয়াস হতাই হতে তোমার ফালতু দিন হনে দেয় আপনার পিম্পল যাওয়ার জন্য আপনার স্কিন কেয়ার করতে হবে এবং স্কিন কেয়ার করলে এটা একদম পার্মানেন্টলি আস্তে 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 চলে যাবে কবিরাজ ভাইয়া আপনাকে তারা না একটু ব্লক ব্যান দিতে হবে আপনি এগুলো বাইককে ঘুরতে চালে এগুলো এখানে কি জন্য করতেছেন যায় হ্যাঁ মানুষের তাবিজ দোয়া আলতু ফালতু হতাই কিলা হত দাঁড়াই চাই তাবিজ দোয়া দিয়ে যদি ব্যাগ কিছু গরিব তারও চাই তুমি তোর লাইফ স্টাইল চেঞ্জ করে ফেলো চাই তাবিজ গড়িয়ে চাই তুই কোটিপতি ইত্যাদি মানে চাই তো তুই এলে তাবিজ দোয়া লোককে পরে দেখে তুই তো এখন এই বিল গেটসের হাল তো বাইরে যাবার হতা তাবিজ দোয়া গড়িয়ে দে একবারে 100% ফলাফল দিবে যে 100% ফলাফল পেয়ে যাবেন তো ফলাফল যদি 100% মাইনছে পায় সব কাজের সমাধান তুই কি আন্ন হইলাম একবারে আল্লাহ মাফ করো তুই কেন সব কাজের সমাধান দিবে সব কাজের সমাধান তো আল্লাহর কাছে তোমার কাছে না তুই তাবিজ দোয়া করি তুমি তো কোটিপতি অন্য হারাও তুই আইজো মানুষের ওই তাবিজ তুই সব কাজের সমাধান তুই এরিমে তুই ওরিমে তুই আইজো কিন করতে লাগবে দে তো তুই এসব করতে চাইলে ইনকা করতে লাগে আগে তুই পয়সা লয় জানার দরকার আছিল আগে ব্যাগ কিছু করে নিজে পয়সা লাগানোর দরকার আছিল তোর জীবন তোর লাইফ স্টাইল সুন্দর নাই তুই আমার মানুষের লাইফ স্টাইল সুন্দর করি বেদে তাবিজ করি রেখে আহা রে কবিরাজ ভাইয়া
কেউ যেতে পারো কবিরাজ ভাইয়ের কাছে, অনেকে আছে তো, অনেক 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 বিলিভ করো ও মা কবিরাজে ব্যাগ কিছু পাল্টাই দেবো, কি বলে জামাই ফালাই গেলে জামাই এটা কানে দিবে বলে, বউ জামাই সংসার বলে ঠিক করে দিবে। যার সংসার ঠিক হবে না ওর সংসার তুমি কোত্থেকে ঠিক করবে কবিরাজ ভাইয়া? নাম ন হইলাম দেরি। এর ফরাজ জিন্দগির যদি আরেকজনের লাইভ প্রমোট করতে ইউজ কবিরাজগিরি বাইর করে দিই মেকেরে বেয়াদব। আগে আর সাটগে সুন্দরী কি লেম না লিখাতে কি সংসার ঠিক হয়ে যাবো, এই ঠিক হয়ে যাবে, সেই ঠিক হয়ে যাবে 100% কি 100% শিওর। তো একবারে 100% শিওর দি ফেলার জিবা আল্লাহ জিন্দগি ঠিক করতে রবি, তুই হত্যা ঠিক করবি বেয়াদফে দিবি সারিতে সুন্দর ব্যবসা বাণিজ্য করবে টিয়া পয়সা হামা বতাবাজি করছে। তাহলে আমার এটা কেম হঠাৎ মানে ওর প্রমোশন থেকে আমার রাগ উঠে গেছে। সে উপরে লিখছে হচ্ছে কি বলে বাবা আমি পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে, দাঁড়াও আমি একটু ফ্যানটা বন্ধ করি। মানুষের জীবন বদলানোর আগে ওরটা বদলানো দরকার ছিল না? আগে তোর গান বদলাবি, তারপর তুই বেঞ্চের গান বদলাবি, তুই বেঞ্চের জীবন নতুন বদলাবি, নিজের গানে জুন হইরি। এখন আমি হচ্ছে ক্লিনজার দিয়ে ফেসটা ক্লিনজিং করে ফেলছি। এটা হচ্ছে তোমরা কম্বিনেশন স্কিনের জন্য ইজিলি ইউজ করতে পারো। আমি সবসময় দেখছি এই সেটটা আমি অলরেডি ইউজ করতেছি, রানিংয়ে আছি। হ্যাঁ তোমরা এই সেটটা ইউজ করতে পারো যাদের কম্বিনেশন স্কিন। আপু নেল এক্সটেনশন করলে কি নামাজ হয়? মনে হয় না, হবে না। আইল্যাশ এক্সটেনশন করলে হয়তো বা হইতে পারে, যেহেতু এটাতে পানি ঢুকে, হ্যাঁ এটাতে পানি ঢুকে, বাট নেল সেটটা হবে না। নামাজ তো অনেক কিছুতেই হয় না। আমরা অনেক সময় বলি যে নেইল এক্সটেনশন করলে নামাজ হবে না, কিন্তু আমরা যে চুলে কালার করে রাখি, কালার করলেও তো আই থিঙ্ক মানে যতটুকু আমি জানি কালার করলেও কিন্তু নামাজ হয় না। এরপরেও কিন্তু আমরা হেয়ার কালার করে কিন্তু নামাজ পড়ে ফেলি। সেফু দাদা আপনাকে খুব ভালোবাসে। আপু আমি হালিশহর থেকে বলছি, তোমার লাইভ দেখি খুব ভালো লাগে। থ্যাংক ইউ নীলুফা। আপা আর আল্লাহ কিছু না ইন ব্যাকুনে দিতে পারে, ভাই বোন প্যাকুনে মিলে অত্তরা ইউজ করছুন দেয়। আর যারা খুব সুন্দর করে একবার ইজিলি ফিল ফ্রি ব্লগ খাই ফেলতে চাই তাহলে কেউ তারা উল্টো পুল্টো কমেন্ট করো, কোনো সমস্যা না, আফু আসি ব্লগ করে দিই, সমস্যা নেই। হাতে ধরে যদি বাতের বুড়ি হাইতেছ সমস্যা নেই, সুন্দর করে ব্যাড কমেন্ট করা শুরু করে দাও। আপু চায়নাদের মতো চুলগুলো নামিয়ে দেন। আচ্ছা এটা তো আলগা চুল, আচ্ছা দিব, এটা লাস্টে যখন একদম রেডি হয়ে যাবো তখন এদিক দিয়ে লাগাইয়ে তোমরা একটা আমার স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো ক্লিন করার পর দেখো আলাদা একটা গ্লেজ চলে আসছে, দেখছো ফেসটা এটা দিয়ে ক্লিন করার পর আলাদা একটা গচ্চর একটা ছকছক করতেছে। অর্পিতা রহমান হাইলে এগিন করি বেলা জি আপু আর আমি তো এগিন তোমার তো হাম না তাহলে তুইও করো আর ফোয়ারে চাই এর কোনো সমস্যা নেই। আর যদি ইন করি বেলে তোর তো জিনিসপত্র নত আবার তো তোরা আলাদা হয়ে যাই। আপু কেমন আছেন? আপু কিউট লাগতেছে মাশাআল্লাহ। আমারা কেমন আছে? প্রিয়া রহমান হ্যাঁ আমরা ভালো আছে। চুল কালার করলে ইউ ক্যান স্টিল প্রে। আমি সঠিকটা জানি না আসলে, আমি যেটা জানি ওইটা বলে লাভ নাই, কারণ আমি যতটুকু শুনছি আমি ওইটা বলতেছি যে চুল কালার করলে অনেকে বলে পড়া যায়, অনেকে বলে পড়া যায় না। আসলেই কিন্তু আমি এক্সাক্ট বিষয়টা আমি ওই জন্য বারবার বলেছি যে আমি কিন্তু কি করতে পারবো না, আমি কিন্তু একদম শিওর হয়ে বলতেছি না, কারণ আমি জানি না। এটা হচ্ছে নিউজিনের যে স্ক্রাবারটা আমি ইউজ করি অলওয়েজ, খাদ্য করে ফেলছি, এটা আমি খেয়ে ফেলেছি অর্ধেক, খাইলে ভাবলা রাতে ঘুম যেত, হাই এর ঘুম যেতাম। এখন স্ক্রাবটা দিয়ে স্ক্রাবিং করবো। এটা স্ক্রাবিং করতে করতে যেটা হবে আপনার যে ডেড সেলটা থাকবে ফেসের মধ্যে এটা সুন্দর করে
আর যাদের ড্রাই স্কিন ওদের তো একটা সুপার কাজ করে এটা, মানে অনেকে স্ক্রাব করতে ভয় পায় কিন্তু স্কিন ড্রাই হয়ে যাবে বলে, শুষ্ক শুষ্ক হয়ে যাবে বলে, কিন্তু এটাতে এমন একটা অয়েলি একটা ইফেক্ট আছে যেটা আপনার স্কিনটাকে ময়শ্চারাইজ করে রাখবে। সিটি যেতে আসলে আমিন রিমু তোমার সাথে দেখা করতে চাই, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। আমার ব্লগে একটা টেক্সট দিবেন, এরপর হচ্ছে যেদিন আমি আউটলেটে যাবো ওদিন চলে আসবেন। আপু তোমাকে অনেক ভালো লাগে। আপু পরিমণি মুক্তি ভাইয়ে, তুই কি পরিমণির দালাল না? পরিমণি মুক্তি ভাইয়ে তোর নিজের দিন চিন্তা করছো না, নিজের দিন চিন্তা করে নিজে নিজে কিরবি চিন্তা কর পরবর্তীতে। আপু আমি আগ্রাবাদ থেকে তোমাকে অনেক মানুষের কথা নিয়ে, তোমরা আমার লাইভ দেখো না, মানুষের কথা নিয়ে গুট্টা সালি ফ্যাটার বা থাজম হচ্ছে না, এগুলো কোথেকে শিখছো যে তোমরা? আকর্ষণীয় রহস্যময় ভরপুর আর কথায় রহস্য, তোমার লাইভ দেখলে মাইন্ডই ভালো হবে হয়ে যায়। আচ্ছা রিমো আপু থ্যাংক ইউ। আপুর কথাগুলো শুনলে অনেক হাসি পায়। এই দেখো আমি যেটা দিয়ে নেল এক্সটেনশন করেছি সেটা দিয়ে মেসেজ করতেছি যাতে একটু সুন্দর একটা লুক আসে। মুখে কালো দাগ বলতেছি আপু, আমি যে সেটটা ইউজ করতেছি এটা একদম মন দিয়ে দেখেন, আমি নিজেও কিন্তু কালো দাগের জন্যই করতেছি, কারণ আমার এখন আল্লাহর রহমতে আমার তো, আপনারা আমার ব্লগ তো ফলো করেন, আপনারা তো দেখছেন আমার কি পরিমাণ কি বলে এই পিম্পল ছিল। তো পিম্পলের জন্য আমি কিছু করতে পারি, এখন পিম্পল যেহেতু আমার একদম চলে গেছে, এখন আমি হচ্ছে কোরিয়ানে সুইচ করছি, কোরিয়ানে আসছি, কিছু প্রোডাক্ট কোরিয়ান ইউজ করতেছি অর্গানিকের পাশাপাশি। তো এটা আমি নাইট কেয়ারে করি, যদিও এখন আপনাদেরকে অনেক দিন আমি কোনো একটা ফেসিয়াল, আমি কিন্তু কোনো ফেসিয়াল কিন্তু করি না। হ্যাঁ আপু তোরা কমেন্ট ফরিবার লাগে গুসদন ফরে না, না ভাইয়া চৌকত ফরিলে ফরি ফেলে গুসটুস লাগতো না আপাততে, আপারলে দোয়া করিবে দে হালা ডুনি, তুই হালা ডুনি না দে ডোনাইয়ে হতুন, তুই আর হালা ডুনি হতুন দেখতে ডোনাইয়ে। আপু আমি জার্মানি থেকে, আপনাকে আমার খুব ভালো লাগে। দেখো আমি কিন্তু তোমাদের সাথে উল্টাপাল্টা কথা একদমই বলতে চাই না, তোমরা কিন্তু আমাকে ফোর্সফুলি কিন্তু আমার মেজাজ গরম করতেছে, আমি বলে দিলাম। আফা তো আর কমেন্ট ফরিবার লাই গুসদন ফরা নাকি দিতে হলে বলেন, কত সুন্দর সুন্দর কমেন্ট করে আপা, তবুও একটু আপনি পড়েন না। এই যে পড়ে ফেলছি, কোনো গুস লাগবে না ভাইয়া। আপু একটা গান শোনান না, একটু শোনাই কেন পরে। এখন তো ধরো যে তোমার নামাজের ওয়াক্ত চলতেছে, একটু পরে শোনাবো। আন্টি মুখে বিচি উঠলে ফেসিয়াল করা যাবে? মুখে আমি আবারও বললাম যে মুখে বিচির জন্য কোনো সলিউশন না, ফেসিয়াল শুধু স্কিনটাকে ক্লিন রাখার জন্য, গ্লোয়িং রাখার জন্য আপনি একটা স্কিন কেয়ার করবেন, মান্থলি একবার বা দুইবার এটা করবেন, এটা কিন্তু বেশি ফেসিয়াল করা যায় না। হ্যাঁ মান্থলি একবার না হয় দুইবার, 15 দিন পর একবার, অথবা 30 দিন পর পর একবার, ঠিক আছে। 12 তারিখে স্বাস্থ্য হলে আপু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, স্টুডিও বাই নসীন চৌধুরীতে গিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন। ফরকান নিশু ডোনাইয়ে তোরা একদিনই ফর ব্লগ করি তিয়া আর তো স্ক্রাব দেয় তাহলে তোরা না ফারিতে তিয়া ডোনাইয়া নিয়ে নে। সুন্দর লাগছে, আমি তোমাকে চট্টগ্রাম থেকে দেখছি। এখানে একটা সুগারের একটা পাল্প আছে, যেটা হচ্ছে তুমি মাসাজ করতে করতে সুগারটা তোমার স্কিনে অবজার্ভ হয়ে যেতে হবে। হ্যাঁ আর এটা তোমরা চাইলে, আমি যেটা করি সেটা হচ্ছে আমি একটু লিপটাও সুন্দর করে এরকম করে একটু লিপটাও কিন্তু স্ক্রাবিং করে ফেলি। আপু মুখে ডলাডলি এগুলো কি শুরু করলে? তোমার থেকে করোনা ভাইরাস হবে, আল্লাহ মাফ করুক যাতে আপনার না হয়, আমি দোয়া করি আল্লাহর কাছে। আপনি আমার খারাপ চাচ্ছেন তো সমস্যা নেই, আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার না হোক। এটা কোনো গালিও না, এটা কোনো ব্যাড কমেন্টও না, যেটা আপনি করছেন ওটার জন্য তওবা করেন, যাতে আপনার কোনো প্রিয় মানুষের এই জিনিসটা না হয়। যাদের মা বাবা সব হারাই ফেলতেছে, ভাই বোন হারাচ্ছে, করোনা হচ্ছে, ওরা বুঝতেছে এটা কি, এটা কোনো গালিও না, এটা কোনো ইয়েও না। যদি বলেও থাকেন তওবা করেন, যাতে আপনার কোনো প্রিয় মানুষের, আপনার যাতে কাউকে হারাতে না হয়, আল্লাহ নাও করুক, আল্লাহ শত শত্রুকেও এই রূপ না দেখে। স্ক্রাবের প্রাইসটা আপু পেজে ম্যাগনিফিক বিউটি মার্টে আপনি একটু মেসেজ করে দেন, স্ক্রাবারটা গত লাইভেও অনেকজন পারচেস করছে,
তো যারাই এটা নিছে সবাই কিন্তু খুব খুব সুপার ভালো রিভিউ দিছে। আসলেই কিন্তু এটা খুব মজার একটা স্ক্রাব, খুব সুন্দর মজার একটা স্ক্রাবার, যেটা আপনার স্কিনটাকে আপু আমি কিন্তু গত লাইভে কিন্তু আমি পিম্পলের সলিউশনটা দেখাইছি আপনাদেরকে, ওটা একটু ফলো করবেন। এই যে আমার যেখানে যেখানে কালো দাগ আছে সেখানে সেখানে ইয়েটা করতেছে। আপু তোমাকে অনেক ভালো লাগে, তার চাইতে বেশি ভালো লাগে তোমার কথা। থ্যাংক ইউ আপু। মুখে মেস্তা কি ইউজ করব? মুখে মেস্তার জন্য সলিউশন আমি দেখাইছি এবং একটা ক্রিম তোমাদেরকে দেখাবো, ওইটাতে তোমাদের মেস্তাটা একদম হালকা হয়ে যাবে। আপু ভালো আছো? আমি তোমার লাইভ দেখে দ্য মার্ট থেকে ক্রিম অ্যান্ড টোনারের কম্বোটা নিয়েছি, কেমন লাগছে বলো? মানে ফার্স্ট ইউজে তুমি কি ফিল করছো যখনই তুমি এটা ইউজ করছো, মানে তোমার ফিলিংসটা কেমন ছিল? লাইক তোমার স্কিনের যে একটা কন্ডিশন, মানে ইউজ করার পর অনেক জিনিস আছে না, মানে ইউজ করার পর তেমন একটা স্যাটিসফ্যাকশন আসে না, মানে ইউজ করলাম নাকি করলাম না, কোনো জিনিস লাগাইলাম না। আপু ফার্স্টে কি দিয়ে ওয়াশ করছেন? আপু একটা ক্লিনজার দিয়ে ওয়াশ করছি, ক্লিনজারটা আবার দেখাই দিব। আপু তোমাকে আমার সরাসরি দেখার অনেক ইচ্ছে, অনেকে আসে তো আমাকে সরাসরি দেখতে, ছেলেও আসে মেয়েরাও আসে। মানে নসিনাফা পুরা দিন মেকআপ মাঝে বই দেখে আসলে তো আমি আমার দোকানে মেকআপ টেকআপ করে যায় না। যারা আমার দোকানে আমাকে উইদাউট মেকআপ দেখতে আসছেন ওরা হচ্ছে বলবেন যে কেমন আমি আসলে খুব বাজে আমার স্কিন। ইভেন আমি বাইরে যেতেও খুব কম মেকআপ করি, মেকআপ খুব মোটামুটি যেখানে করতে হয় ওখানে করি, একদম করি না তা বললেও খারাপ। অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমার তো মেকআপ করতেই হবে তাই না, কিন্তু করি, বাট যেখানে একদম না করলেই নয়। আপু একটা গান শোনান। আচ্ছা শোনাবো, অপেক্ষা করো ছোট্ট বন্ধু। দেখছেন, জাস্ট দেখেন আমার কিন্তু পিগমেন্টেশন আছে কপালের দিকে, খেয়াল করছেন? এটা এই দিক থেকে কিন্তু কালো কালো একটু। সো এটার ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু অসম্ভব বেটার ফিল করি আমি, মানে এটার ইনগ্রেডিয়েন্টসগুলো। আর কোরিয়ান প্রোডাক্ট যারা ইউজ করেন মানে খুব বেটার ফিল করবেন, কারণ কোরিয়ান প্রোডাক্টটা ইউজ করলেই মনটা ভালো হয়ে যায় কেন জানি। মানে মোটামুটি ফেসে ইউজ করার পর মনে হয় যে কিছু না কিছু তো লাগাইছি, আলহামদুলিল্লাহ। আফা ফটিক্সরি আইবে না, তোরা দর দিল না কাইসতে, আফারও দর না দর দিল না শোনো ফটিক্সরি। যেন দর দিয়ে কক্সবাজার যাই দিন না যাই ধরনের সামনে আপুর মুখে কোনো দাগও নেই, পুরো ফসা, তবুও এত রূপচর্চা কেন ভাইয়া করতে হয়? তো আমি তো প্রচুর পরিমাণ মেকআপ করি, আমাদের তো অলওয়েজ মেকআপের উপর ডুবে থাকতে হয়, তো স্কিন কেয়ার যদি না করি স্কিনটা তো 12টা বেজে যাবে। আপনার স্কিন যেরকমই ভালো স্কিন হোক না কেন, আপনি যদি অলওয়েজ মেকআপ করেন তাহলে ডেফিনেটলি হচ্ছে আপনার স্কিন ড্যামেজ হবে, কারণ পোর্সের মধ্যে মেকআপগুলো ঢুকে থাকে, ক্লক হয়ে যায়। এজন্য কেউ লিঙ্ক দিবেন না প্লিজ, লিঙ্ক দিলে আপনাকে আমি ব্যান করতে বাধ্য হব, পরে কোনো রিকোয়েস্টেও কিন্তু ব্যান খোলা হইতো না। আপু মাস্কটা দেখো, আপু এটা স্ক্রাবার ইউজ করছে, এটা মাস্ক না স্ক্রাবার ইউজ করছে। দেখে মুঝে वो दर्द मुस्कुराएगा, তুমি টিকটকত ফোন নিয়ে দেওয়া দিয়ে নিউজ, এই যে ডার্মাটোলজিস্ট, এটা আমার কোরিয়ান প্রোডাক্ট ভালো লাগার একটাই কারণ, ওদের ম্যাক্সিমাম প্রোডাক্টই হচ্ছে ডার্মাটোলজিস্ট প্রোডাক্ট। ওকে, আমি ফার্স্টে তোমাদেরকে দেখাই দিচ্ছি, আমি ক্লিনজারটা অলওয়েজ ইউজ করি এবং ইউজ করতেছি। এটা একটা সেট পুরোটাই, সো এটা আমি ইয়ে করবো। কি গান শোনাবো বলেন? গান আমি গেয়ে যাবো এ আসরে, তেও তোমাদের মন আমি নেবই কেড়ে, যদি নাও তবে অনাদরে অনাদরে
আপু ফাঙ্গাল একনি স্কিনে কি ইউজ করতে পারবা, কোনো প্রবলেম নেই। তোমরা যদি স্ক্রাবার ইউজ করতে চাও ডেফিনেটলি স্ক্রাবার এটা দিয়ে তোমরা এক্সফ্লোয়েট করতে পারো। আর যদি তোমরা চাও যে লাইক হচ্ছে কেমিক্যাল এক্সফ্লোয়েশন ইউজ করবে, তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু আমি ইউজ করি অলরেডি শেষের দিকে। তো এটা মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যায়, আমার খালি গান এটাই কেন মনে পড়ে। এই যে এটার যে এই পোর্শনটা আছে না, এই পোর্শনটা হচ্ছে ফেসের জন্য, এটা হচ্ছে একদম সফট একটা পোর্শন, এটা হচ্ছে ফেসের জন্য। যেহেতু আমি এখন স্ক্রাব করে ফেলছি, এক্সফ্লোয়েট হয়ে গেছে আমার স্কিন, সেই জন্য হচ্ছে তারপর হচ্ছে এইটা, এই যে দেখ, ওকে। এই যে তোমার থেকে কোনো প্রোডাক্ট ক্রয় করার মতো এইরকম সামর্থ্য এখন আমার নেই। ইনশাল্লাহ সামর্থ্য হলে অনেক কিছুই নেওয়ার ইচ্ছা আছে। ইনশাল্লাহ আমার অনেক প্রোডাক্ট আছে, যদি লাগে বলো আমি দিব, কোনো সমস্যা নাই। আপু তুমি বেশি ছেলেদের মেসেজে রিপ্লাই দাও? নো আপু, আমি পড়ি না, নাম পড়ি না, মেয়েদের কমেন্ট কিন্তু প্রচুর পড়ি। এই যে এটা হচ্ছে একদম সফট একটা পোর্শন, এটা হচ্ছে ফেসের জন্য। আর এই পোর্শনটা হচ্ছে আপনার ঘাড়ের জন্য। আর হচ্ছে আপনার এই যে হাতের কুনুই, অনেকের থাকে না হাতের কুনুইটা কালো হয়ে গেছে, এটা দিয়ে যখন আপনি এক্সফ্লোয়েট করবেন, এটার মধ্যে এমন একটা টোনার থাকে যেটা আপনার স্কিনের ভিতরে যে ময়লা থাকে ওই ময়লাটাকে জাস্ট বের করে নিয়ে আসবে। যদি আপনার হাসারা নেই, হাসারা আমি কেউ আইলে আমি দেখাইতে দেখতাম টেস্ট করিয়ে রে, কাঁচারা টাইপের কাউকে লাগবে আমার থেকে। দেখো আমার থেকে কিন্তু ময়লা তেমন একটা আসতেছে না, কিন্তু হাসারা এমিকে কেউ ফাইলে আমি টেস্ট করিয়ে দেখাইতে দেখতাম। কেউ আসেনি এরকম কাঁচারা মিকে? হাত তুলো তো, নেক্সট লাইভে আমি ওকে আনি নাইলে পরিষ্কার করি, একটু দেখাই তো। লাভ ফর অল বাট ফর ইউ আপি হ্যাভ এ রিলেশন কি লিখতে আপা ওগো সাট গায়ে গান গনা সাট গায়ে গান দুবে না ফের সাট গায়ে গান উগ্গো ফারে দেখলে মধু হয়ে বেশি খাবাই দেবে। তোর জামাই তো আরে কিছু না হয় এগিন করতে সারাদিন না। অর্পিত রহমান আপনার আমাকে নিয়ে এত প্রবলেম কেন, এত জ্বলতেছে কেন ভাই? মেয়ে মানুষ তো মেয়ে মানুষের মতো থাকেন, এত জেলাস কেন? আমাকে জেলাস করবে আপনি মেয়ে হয়ে, কেন মেয়েকে জেলাস করবেন? আমাকে জেলাস করবে ছেলেরা, আপনি কেন জেলাস করবেন? আপনি তো মেয়ে মানুষ, মেয়ে হয়ে মেয়ে মানুষকে জেলাস করতেছেন কেন জেলাস করতেছেন? আমি যা করতে পারতেছি তা আপনি করতে পারতেছেন না, তাই খুব কষ্ট না মনে? আমার জামাই আমাকে বকা দেয় না, আপনি নন স্টপ কমেন্ট করে যাচ্ছেন, আপনাকে আমি ডিলিট করতেছি না কেন জানেন? আপনাকে যেন আমি ব্যান করে দিতে পারতাম, তো আপনাকে আমি জীবনেও ব্যান করব না। কেন ব্যান করব না? সেটা হচ্ছে যে আপনি আমাকে যত দেখবেন তত জ্বলবেন, আঁকতে ভালো লাগবো, তুই যাতে ভিতরে জ্বলি ফুরি সার হারো যাবো, আঁকতে ভালো লাগবে, আঁকতে হাইলে ভালো লাগবে, আমি মানে বেটার ফিল করছি বুঝছো না? আমি তোরা কিন্তু ব্যান দিতাম না, তুই চাইলেও আমি তোরা ব্যান দিতাম, তুই যদি আমার ব্যান করে না দিতাম না, আমি তোরা রাখবো। এত এত মানে কি বলবো, এত ঘষা ঘষতেছি তাও আমার খাসারা বাইরে হচ্ছে না। তো হাসারা মিক্কে মানুষ লাগবে না, হারিচ্ছে মিক্কে হাসারা মিক্কে, তো সুন্দর করে গেটে টেডে ডলি দিলি এবার পুরো হালা হয়ে যাবো। তো যাদের হচ্ছে আমার দাঁত কোথায় হলুদ, তো চোখ হলুদ দে, আর দাঁত হলুদ না, তো চোখ দিবি দি সর ইব হলুদ। আপু রুম আর একটা দেখাবে না? না ওইটা আমার বেডরুম, ওটা আমার পার্সোনাল রুম, ওটা আমি কেন দেখাবো? ওখানে আমার বেবি থাকে। পরশু গিয়েছিলাম তোমার আউটলেটে, কাশ্মীরি 4টা স্কিন প্রোডাক্ট কিনলাম। আচ্ছা আপু আপনার বসে থাকা চেয়ারটা অনেক সুন্দর, কেমন সেটা ভালো করে দেখতে ইচ্ছে করছে। ও বা বসে থাকা চেয়ারও চাইবো, মানে চেয়ারও বাদ দিত না, বাপরে বাবু। আমি কোন ডেক্সিতে ভাত রান্না করি এটা দেখবেন না? মানে আপু আপনি কিরকম টাইপের ডেক্সির মধ্যে ভাত রান্না করেন, কিরকম প্লেটে আপনি খান, এটা আমি দেখতে চাই। আপনার হাসিটা আপু অনেক জোস, আপনার কথা সাবরিনা লিখছে হচ্ছে, এই যে মাইফা কলার বলে কমেন্ট না করি এগুলো আমার বড় আপুর মতো আছে। তুমি ফরে যাচ্ছ কেন বীরবিজ্জে খেয়ে? তুমি কেন একদম বীরবিজ্জে খেয়ে ফরে গেলে হবে? তুমি কেন থাকো। তারপর হচ্ছে লাভ ইউ নওশিন আপু, শারমিন হোসেন লিখছে হচ্ছে আপু অনর জামাই তো আর জামাই লেগে তোমার তো এত সমস্যা কেন? বিয়ে তো আগে করছি কেন? জামাইলে হতে হবে যাবে গো ব্লগত তো
দূরে যাবি। আচ্ছা এখন সুন্দর করে দিব হচ্ছে মেয়েরাই জেলাস করে আপু, জন্মগত সমস্যা। আফরিন যারা রিয়েলি আসলে যে যেমন সে তো তেমনই চিন্তা করবে। মানে আমার কাছে মনে হয় যে মানে ওর চিন্তা ভাবনাগুলো মানে অন্যরকম। মানে ও কেন প্রকাশ করতেছে এটা? ওর যে আমাকে দেখে জেলাস লাগতেছে, এটা ওর প্রকাশ করার দরকার কি? মানে ও আর থাকতে পারতেছে না, মানে ও বোম হয়ে যাচ্ছে, মানে ও ফুটে যাবে একটু পরে। কিছুক্ষণ বলতেছে যে আপু আপনি এত প্রোডাক্ট কেন ইউজ করতেছেন, আচ্ছা ওইটা কেন ওর সমস্যা। আমার জামাই আমাকে কেন কিছু বলে না, লাইভ করতেছি, এটাও ওর সমস্যা। তা আর জামাই আরে কিছু না হতো থেকে সমস্যা। ও জামাই মনে হয় ওকে দিনে রাইতে ফিরে মনে হয়, আমার কাছে যেটা মনে হচ্ছে, মনে হয় সন্ধ্যায় এক ফিটা রাইতে এক ফিটা। মানে এইরকম গুট্টাশালী মহিলা তো ফিটা খাবে, দিনে রাইতে ফিটা খায় তো। তা আমার কাছে মনে হচ্ছে যে ইতি ফ্রাস্ট্রেটেড, মানে ইতি আছে আইজও আছে অনলাইন তুই তোরে আজ গোড়া দিন যে এতক্ষণ লাইভের থেকে এতক্ষণ দুই উন্দ তোরে দুইতে তোরে বাংলা সাবান দিয়ে হাড় পিক দিই, তারপর ব্লিচিং পাউডার দিয়ে দুই মাই বিয়া তো মহিলা কোথাকার। আচ্ছা এখন হচ্ছে এই টোনারটা হচ্ছে আমি ইউজ করি, এটা হচ্ছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের জন্য। যেহেতু আমি হচ্ছে এখন সেট ইউজ করবো, দ্যাটস ওয়াই আমি এই টোনারটা অ্যাপ্লাই করবো। টোনার অ্যাপ্লাই করে ফেললাই প্যাট ধরে। तुमसे मिले दिल में उठा दर्द करारा। শার্টের করতেছো না কেন তোমরা? যেন অসিনাপুরে ভালোবাসি ভালোবাসি হলেও না, মিচা মিচা কথা বলো তোমরা। আপু তুমি আমার কমেন্ট কেন পড়ো না? এই ম্যাডাম, ওই ম্যাডাম চে ডাহাত ডক সুরুত নাই, সুন্দর নাই। সেন্ট মার্টিন বেড়াইতে আসেন, আমি আপনার নিয়মিত স্টুডেন্ট। কেলে সোনবাই চৌধুরী নিয়মিত কি স্টুডেন্ট? তো কোনো মত স্টুডেন্ট। এটা হচ্ছে ফোম টোনার, ফোমিং টোনারটা। আবার কেউ শেভিং ক্রিম মনে করিলেন না, টোনার, ইটস টোনার, ট্যাজুলিনের টোনার। এটা আপনার স্কিনটাকে জাস্ট সুন্দর মতো আপনার পোর্সগুলো মিনিমাইজ করবে, আপনার স্কিনটাকে ডিপ ক্লিন করবে। টোনার আমরা কেন ইউজ করি? ডিপ ক্লিন করার জন্য। আপনি যতই ফেস ওয়াশ দিয়ে যা কিছু করেন না কেন, সারিয়া তুহিন হাল্লা হা হাজার দেয় আগে তুই তের ব্লক মাধ্যম তার জিন্দগি দায়িত্বে তিনি ব্লগ হতো হইতে। ক্লিনজিং টিস্যুটা হচ্ছে আপনার নিউজিনের, ক্লিনজিং টিস্যুটা নিউজিনের। এটা কিন্তু মেকআপ করলে মেকআপও কিন্তু একদম ঝটপট মেকআপ উঠে যায় এটা দিয়ে। বাট এটা কোয়াইট এক্সপেন্সিভ, বাট এটা মানে খুবই খুবই জোস একটা প্রোডাক্ট, মানে আমার ভালোবাসা একটা। আপু ঠোঁটের কালচোপাপ দূর করা যায়? ডেফিনেটলি যায়, কেন যাবে না। আমি এখন যে স্ক্রাবারটা ইউজ করছি ওটা তুমি ফেসে যখন অ্যাপ্লাই করবো এটা সুন্দর করে লিপসটাও স্ক্রাব করে দেবে। মাইয়ে বেড়ে তো বুতের মতো লাগে, আচ্ছা সমস্যা নাই। কালকে তো পুরা গদ দেখাচ্ছি, আজকে আবার চেয়ার দেখাবো। চেয়ারটা কিছু না, এটা এমনি চেয়ার আর কি, মেকআপের চেয়ার। আমরা অনেক ভালো আছে আপু, তুমি অনেক কিউট। থ্যাংক ইউ। দুলা ভাই কেমন আছে? ভালো আছে। এই লাগে রুফুসার করিবে দুলা ভাই কেমন আছে, মুই তো তাহলে সুন্দর লাগে না। ঢাকায় আমার কোনো আউটলেট নেই, আমার আউটলেট সিটিজিতে। আপু আইল্যাশটা কিভাবে লাগিয়েছো? এটা তো আপু এক্সটেনশন, এটা বিউটি বাফেট থেকে করতে পারবেন। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনারা দেখেন আমার ফেসটা আপনাদের কাছে কত ক্লিন লাগতেছে না? মানে অনেক ক্লিনজিং করছি, চকচক করতেছে, তারপরে মানে অনেক সুন্দর লাগতেছে না, অনেক ক্লিন লাগতেছে। বাট ডিপ ক্লিন কাকে বলে আপনাদেরকে এখন দেখাই। ক্লিনজার দিয়ে ক্লিন করার পরও, আপনি এক্সফোলিয়েট করার পরেও দেখেন আপনার স্কিন থেকে একটা, দেখছেন এই যে দেখেন, এই যে আমি যে স্ক্রাব করছি, স্ক্রাবের ইয়েগুলো কিন্তু এখানে ভিতরে ভিতরে রয়ে গেছে, আপনি কিন্তু বলতেও পারবেন। আপনি যত ভালো করে ক্লিন করেন না কেন রয়ে গেছে। যে ওটা যখন রয়ে যাবে তখন আপনার পোর্সটা ক্লক করা শুরু করবে, আপনার পোর্সটা ক্লক হয়ে যাবে। ওপেন পোর্স থাকে অনেকের, ওটা ক্লক হয়ে যাবে। ক্লক হয়ে যাওয়ার পরেই হচ্ছে আপনার প্রবলেমগুলো স্টার্ট হবে, আপনার ফাঙ্গাল অ্যাকনি হবে, এটা হবে ওটা হবে। আগে আমি হচ্ছে মেকআপ নিয়ে ঘুমাইও গেছি, এরকম সিচুয়েশন ছিল, এত টায়ার্ড থাকতাম মেকআপ নিয়ে ঘুমাই গেছি, মেকআপ রিমুভ করে নিই। এই থেকে আমার পিম্পল শুরু হয়েছে আপু। আর হচ্ছে বিশেষ করে খাওয়া, মানে হচ্ছে খাওয়াটা এত ইম্পর্টেন্ট, মানে আপনার ইয়ের জন্য,
স্কিন কেয়ার করার টাইমেও লেন্স পরা লাগে না আপু, বাসায় যখন স্কিন কেয়ার করি তখন লেন্স পরি না। এখন হচ্ছে আমি আপনাকে প্রেজেন্ট করছি, আমি তো মুখে লেন্স লাগাই না, চোখে লাগাইছি, সুতরাং চোখে তো আমি স্কিন কেয়ার করবো না, আমি লেন্স পরছি, তাতে আপনার কোনো প্রবলেম হওয়ার কথা না। যাতে আমাকে একটু কিউট লাগে, সুন্দর লাগে, ওটার জন্য আমি লেন্স পরেছি, এটা আপনার কোনো প্রবলেম হওয়ার কিন্তু কথা না। আপনি শুধু শুধু দোষ খুঁজবেন না, এটা কিন্তু মেয়েদের খুব বাজে একটা অভ্যাস, যে সবার মানে সবার সব কিছুতে কি খোঁজা, একটা দোষ খোঁজা, মানে আপনি আমার কোনো খুঁত খুঁজে পাচ্ছেন না, ওই জন্য আপনি অনেকক্ষণ আমার লাইভ দেখার পরে একটা খুঁত বের করছেন আমি কেন স্কিন কেয়ার লাইভে লেন্স পরেছি। সুতরাং এটা আমার খুশি, এটা আমার খুশি, আমার অনেক লেন্স আছে, আমি প্রত্যেকদিন লেন্স পরবো এবং পরে পরে ঢং দেখাবো। আজকে অনেকগুলো লাভ দিয়েছি। তাসিয়া মাহি, থ্যাংক ইউ। দিন দিন ফই যাইতে লাগবে, কে হদ ফোয়াই যায়, কে হদ মোটা হয়ে যায়। লেন্সটা অনেক কিউট, তো আমি তো আপনাকে প্রেজেন্ট করছি, সো দ্যাট আমি লেন্স পরবো না? হ্যাঁ, আমি তো লাইভ করছি নাকি? আমি একটু ভালো করে টোনারটা দিয়ে ফেসটাকে ক্লিন করে ফেলছি, আমার ফেসটাও কিন্তু জাস্ট শুকাই গেছে। তাহলে আমি ফার্স্টে ইউজ করলাম ক্লিনজার দেওয়ার পরে সুন্দর করে স্ক্রাব করছি, স্ক্রাব করার পরে হচ্ছে টোনার, ফোমিং টোনারটা অ্যাপ্লাই করছি। এখন আমি অ্যাম্পুল ইউজ করব, এটাও কিন্তু ফুল সেম একটা সেট, অ্যাজোলিনের একটা সেট, যেটা হচ্ছে এটা আমার মোস্ট ফেভারিট একটা অ্যাম্পুল সিরাম, এটা খুব ভালো লাগে। मुस्कुराने की वजह तुम, লেন্সের নাম হচ্ছে হিমালয়া ব্লু। হ্যাঁ, চুলের একটা প্রোডাক্ট দেখাবো যেটা তোমার হেয়ারটাকে রিগ্রোথ করবে, প্লাস হচ্ছে তোমার হেয়ারটাকে সুন্দরভাবে লম্বা করতে হেল্প করবে, এরকম একটা প্রোডাক্ট দেখাচ্ছি। একটা টনিক দেখাবো যেটা তুমি অ্যাপ্লাই করার সাথে সাথে দেখো স্কিনটা জাস্ট গ্লো করবে, কোনো কথা হবে না, শুধু লাগাবে। এরপর তোমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের এটা তো তোমাদেরকে দেখালাম, এমন একটা ক্রিম তোমাদেরকে দেখাবো, এটা হচ্ছে আমি ইউজ করি না, এটা কারা ইউজ করবে আমি তোমাদেরকে বলি। শরমর হতা হইতে কোনো শরম নাই, ই বলতে যারা পাকিস্তানি ক্রিম, থাইল্যান্ডি ক্রিম, বিভিন্ন রকমের হার্মফুল ক্রিম ইউজ করিয়ে রে ফেস ইবারে কি করি ফেলে একবারে জলা করে ফেলে, তারা হচ্ছে যেটা করবেন পার্মানেন্টলি, আমি বললাম তো এই টোনারটা অ্যাপ্লাই করে দেখেন। এই টোনারটা হচ্ছে মান্থলি, আপনি উইকলি 2 থেকে 3 বার অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, এই টোনারটা যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু কোনো টোনার অ্যাপ্লাই করবেন না, তখন অন্য কোনো অ্যানাদার টোনার অ্যাপ্লাই করবেন না। আমি আপনার এক নীরব শ্রোতা, আপনাকে দেখি আর শুনি ভালো লাগে। মে আল্লাহ ব্লেস ইউ, থ্যাংক ইউ আয়শা আপু, থ্যাংক ইউ সো মাচ। আপু নোক একখান সিলভার ক্যান ইম ডং ইন তু বুঝতে না জিন ন বুঝিবে এই লের মাথা নগামে শুধু শুধু মাথার প্রেশার ন লই ডায়াবেটিস হয়ে যাবে। সিরামটার নাম আপনি এজোলিনের সেট বললেই হবে, ওরা আপনাকে ইয়ে করে দিবে। এই যে সবগুলোর স্ক্রিনশট দিতে পারবেন, আমি আফটার সবগুলোর স্ক্রিনশট আপনাকে দিব। আপনারা তো দেখছেন আমি কি সুন্দর করে কত কষ্ট করে আমার অ্যাকনিগুলো কি করছি, রিমুভ করছি। এই ক্রিমটা হচ্ছে যারা স্কিনটাকে একদম ড্যামেজ করে ফেলছেন, যারা হচ্ছে স্কিনটাকে পাতলা করে ফেলছেন, রক দেখা যাচ্ছে, পাকিস্তানি ক্রিম ইউজ করছেন, থাই ক্রিম, এই ধরনের বিভিন্ন রকমের ক্রিম ইউজ করে হচ্ছে একদম হার্মফুল ক্রিম ইউজ করে স্কিনটাকে ড্যামেজ করে ফেলছেন, স্কিনের সেলসগুলো নষ্ট হয়ে গেছে, তারা যেটা হচ্ছে প্রথমে ইউজ করছেন খুবই সুন্দর ছিলেন, মানে খুব 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 মানে একদম কি বলে একদম অনেক বেশি সুন্দর ছিলেন, কিউট ছিলেন, বাট পরবর্তীতে আপনার স্কিনটা টোটালি হচ্ছে ড্যামেজ হয়ে গেছে, মানে আপনার স্কিনে কালো কালো দাগ শুরু হয়েছে, তারপরে ফাঙ্গাল অ্যাকনি স্টার্ট হচ্ছে, অনেকের বাম্প স্টার্ট হয়, বিভিন্ন ধরনের প্রবলেম আপনারা স্টার্ট করছেন, সেটা হচ্ছে আপনারা
রিমুভ করবেন এই ক্রিমটা দিয়ে। বারবার বলতেছি এই ক্রিমটার স্ক্রিনশট নেন, এটা ইউজ করলে তারপর আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে নাইট টাইমে ইউজ করবেন, রাতের বেলায় ইউজ করবেন। এটা যে কোনো স্কিনে অ্যাপ্লাই করা যাবে, যে কোনো স্কিনে অ্যাপ্লাই করা যাবে। এটা হচ্ছে রাতের বেলায় ইউজ করবেন। এবং হচ্ছে আপনাদের যদি কোনো সাজেশন লাগে আমি আপনাদেরকে বলবো হচ্ছে ওদের হচ্ছে একদম সুপার সলিউশন দেয়, এরকম হচ্ছে বিউটি এক্সপার্ট আছে, আপনি ওদের কাছে যাবেন। যাওয়ার পরে আমি একটা আই ক্রিম ইউজ করব। এই আই ক্রিমটার কথা আপনাদেরকে আমি বলি। এই আই ক্রিমটা সুন্দর করে ম্যাসাজ করবেন। এবং হচ্ছে এই আই ক্রিমটার গুণাগুণটা আপনাদেরকে আমি বলি, যাদের হচ্ছে রিঙ্কেল চলে আসছে, ঠিক আছে, এই ফিঙ্গারটা দিয়ে, এটা দিয়ে সবসময় আইটা ম্যাসাজ করবেন। এবং যাদের হচ্ছে রিঙ্কেল চলে আসছে, ভাঁজ পড়ে যাচ্ছে, ডেফিনেটলি এটা ক্লেম করে হচ্ছে রিমুভ করবে, 100% রিমুভ করবে। পিগমেন্টেশনের জন্য আপু সেটটা ইউজ করতে পারেন যদি আপনার স্কিনটা হয় কম্বিনেশন স্কিন। আর যদি কম্বিনেশন স্কিন না হয় তাহলে স্নেইলের একটা সেট আমি আপনাদেরকে দেখাইছিলাম গত লাইভে, ওইটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ওইটা কিন্তু অনেকেই পারচেস করছে, এখন অলরেডি ইউজ করা শুরু করে দিছে। এই যে এটা হচ্ছে আপনার স্কিনটাকে মানে আই এরিয়াটাকে একদম অয়েলি করবে না, খুব সুন্দর করে কিছুক্ষণের মধ্যে অবজার্ভ হয়ে যাবে। এই যে দেখেন কিছুক্ষণের মধ্যে অবজার্ভ হয়ে যাবে, মানে আপনার কোনো ইচিংই ফিল হবে না বা আপনার কাছে কোনো খারাপই লাগবে না। জাস্ট সুন্দর করে এই যে আপনার যেখানে যেখানে রিঙ্কেল আছে ওখানে সুন্দর করে একটু ম্যাসাজ করে দেবেন, আপনার আই এরিয়াটা খুব সুন্দর হবে। আর যারা মেকআপ করেন তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। আফু আতে তো আপনার মেকআপ ক্লাস অত্যন্ত বেশি সিটেঙ্গা বাসার ক্লাস করতেও মনে হয় আইছে করাই আপসে ওকে স্কুল দিম সিটেঙ্গা হতার স্কুল যারা সিটেঙ্গা ফসাল্লা ফ্রেম কর কিন্তু তাহলে আউট ডিস্ট্রিক্ট সিলেট এড়ে অড়ে কিন্তু জামাইতে বয়ফ্রেন্ড ওর বাড়ি এলদে হড়ে সিটাং তারা লাগবে স্কুল করান আসলে দল। বেনসন ক্রিমে আসছে আমার কমেন্ট বাড়াই ফেলাতে বেনসন ক্রিম করে করে তুই জগে ভাইয়া বেশি ডিস্টার্ব করতে, এত ডিস্টার্ব বাড়ানো লাগে, ডিস্টার্ব হম করিবে গম লাগবো। এখন হচ্ছে ব্ল্যাক ক্রিমটা, ব্ল্যাক ম্যাজিক ক্রিমটা একটু লাগাবো। ব্ল্যাক ম্যাজিক ক্রিমটা হচ্ছে রাতে আপনারা যদি একটু মোটা করে লেয়ার লাগাই শুয়ে পড়েন, ওভারনাইট পরে উঠে মাস্কের মতো উঠে যদি মুখটা ওয়াশ করে ফেলেন, ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসবে, যেটা হচ্ছে আপনার মানে আপনি কল্পনাও করতে পারবেন না। প্রথম দিন আপনি যখন রাতে লাগাবেন, সকালে যখন ফেস ওয়াশ করবেন, আপনি জাস্ট দেখবেন আপনার স্কিনটা চিক 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 একটা ইফেক্ট চলে আসছে, চিক 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 করতেছে। এটার যে ব্ল্যাক ইনগ্রেডিয়েন্টসগুলো আছে এগুলো সব ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস এবং প্রায় 120টা নাকি 19টার মতো ইনগ্রেডিয়েন্টস আছে এটাতে। আমার একটা পছন্দের গান ছিল যে কি জানো, প্রেমী পরাবরণ কারণে অকারণ আগুল রাখলে ও হাত ধরা ভারণ আপু ও আমার বান্ধবী হালা কময়তা দর্দ। আর তোমার বান্ধবী যত বান্ধবী আছে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি তোমার সব বান্ধবী তোমার এই কমেন্টটা দেখুক, আর তোমাকে যেদিন পাবে ওই দিন তোমাকে মেরে একবারে মাটির সাথে লেভেল করে দেখ। আর কারো কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট করতে পারো, আমি শুধু মেয়েদেরকে বলতেছি, কারো কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট করতে পারো। আমার প্রায় অলমোস্ট শেষ হয়ে আসছে এবং আমি হচ্ছে বেরও হব একটু, এটার জন্য জাস্ট ঝটপট একটা ফিনিশিং দেবো, ঝটপট একটা ফিনিশিং দেবো এবং ওইভাবেই কিন্তু আমি অলওয়েজ বের হই, হয়তো আউটলেটেও যেতে পারি, নট শিওর, কিন্তু বের হব। সো ময়শ্চারাইজার খুবই ইম্পর্টেন্ট। ময়শ্চারাইজারটা লাগানোর পরে আমি এখন একটা সানব্লক অ্যাপ্লাই করব, তারপর আমি টোন আপটা অ্যাপ্লাই করব হচ্ছে অ্যাজ একটু ফাউন্ডেশন লুক দেওয়ার জন্য। প্রেমী পরাবরণ কারণে অকারণ। আপু
আপু এভাবে রিয়েক্ট করবো না, কিভাবে রিয়েক্ট করবো? আপনি কথাটা কিভাবে বলছেন যে আপু আপনি স্কিন কেয়ার লাইভেও কি আপনার লেন্স পড়তে হয়? আপনি এটা বলতে পারতেন যে আপু স্কিন কেয়ার লাইভ করছেন, আপনি লেন্স কেন পড়েছেন? তো আপনাকে আমি আনসারটা করতাম সুন্দর করে যে আমি লেন্স কেন পড়েছি, কিন্তু আপনি আপনি কিভাবে বলেছেন কথাটা? আপনি কি দেখছেন আপনার কথার টোনটা? হয়তো বা আমি একজন না, মানে সবাই বলেন যে ওনার কথার টোনটা কেমন ছিল। মানে আমি আমি বলছি না, আমি কাউকে কিন্তু খুব হার্ড করে কথা বলতে আসলে কিন্তু চাই না, আপনাদের কমেন্টের কারণেই চলে আসে। কারণ আপনি আপনি জানেন অ্যাজ এ ব্লগার, আমি একজন ব্লগার, আমি লাইভ করছি, সো দ্যাট আমার লেন্স পরে আসতে হতেই পারে, স্বাভাবিক। সানব্লক ইউজ করতেছে, আমি দেখাই। এটা একদম নন টাচি, মানে আপনার স্কিনটাকে একদম স্টিকি কোনো ইফেক্ট দিবে না, এটা একদম স্কিনটাকে খুব সুন্দর একটা গ্লো দিবে। এই যে এটা আমি যখন আবার বাসায় ফিরে আসবো, আবার কিন্তু এটা সুন্দর করে আবার ক্লিনজারটা দিয়ে ফেসটা ক্লিন করে ফেলবো। তখন কিন্তু আর কোনো টোনার বা কোনো কিছু ইউজ করবো না। আমি জাস্ট কিছুক্ষণের জন্য বের হব। আর এটার এসপিএফটা হচ্ছে মানে খুব বেশি না, এটা আপনারা লাগাতে পারবেন। কেন বিকেলবেলা কেন দেওয়া যাবে না? আপনি কিচেনে গেলে আপনি কি দিবেন না? আপনি কিচেনে গেলে সানব্লক দেন না? আমি তো কিচেনে গেলে সানব্লক দিই, তাহলে এখানে বিকেলের কি সমস্যা বলেন? বিকেলে সানব্লক দেওয়া যাবে না, ওকে ফাইন, আমি মানলাম যে সানব্লক দেওয়া যাবে না, কিন্তু বিকেলবেলা আপনি যখন কিচেনে যাবেন, আগুনের সামনে যাবেন, আপনি তখন সানব্লক দেবেন না? তো আমি এখন দিচ্ছি এবং আমার টাইম মতো আমি ঠিকই ওয়াশ করে ফেলবো। আমার স্কিন কেয়ারটা কিন্তু আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই এরপর হচ্ছে ময়শ্চারাইজার, যদি কেউ এজোলেনারটা ইউজ করতেছেন তাহলে এজোলেনার ফুল সেটটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন, এর আগেও কিন্তু আপনাদেরকে দেখাইছি। সো আমি এখন টোন আপ ক্রিমটা একটু ইউজ করবো যাতে একটু মেকআপ ইফেক্ট আসে, একটু মেকআপ এবং গ্লোই ইফেক্ট আসার জন্য এটা দিব। এরপরে ব্লাশ দিয়ে দিব, মানে এইটাই আমি অলওয়েজ করি যে এটা দিই, তারপরে হচ্ছে এটা দিই, তারপর আমি একটু ব্লাশ দিই এটার উপরে। কিন্তু আমি কিন্তু স্কিনটাকে খুব নর্মাল এভাবে রাখতে ভালোবাসি। আমি কিন্তু একটু পাউডারি ইফেক্ট কম পছন্দ করি, আমি একটু গ্লোই আর ডিউই ইফেক্টটা খুব পছন্দ করি। আমার কাছে একটু হ্যাঁ, চুলের জন্য তেলটা দেখাবো কোথায়। আচ্ছা সো সরি, অয়েলটা হচ্ছে আমি আমার এর আগেও অনেকগুলো লাইভে দেখাইছি, একটু দেখে নেবেন। এটা আমি ভুলে আমার বেডরুমে রয়ে গেছে, এটা আমি রাতে অ্যাপ্লাই করি, তো এটা আমার বেডরুমে রয়ে গেছে, আমি আনতে ভুলে গেছি। দেখেন স্কিনটা এরকম গ্লোই রাখতে আমার খুব ভালো লাগে। জাস্ট আমি এখন জাস্ট সফট করে একটা ব্লাশ দিয়ে দিব, যেহেতু আমি বের হব সেই জন্য। দেখেন আপনার টোনটাকে কিন্তু আপ করবে, যে আপনার রিয়েল স্কিন টোন যেটা, ওইটা থেকে জাস্ট আপনি এক শেড আপনাকে একটু গ্লোই ইফেক্ট দিবে, নট লাইক দ্যাট আপনাকে একদম সাদা ভূত বানাই ফেলবে এটা। আমি কিন্তু সবসময় ব্লাশ ইউজ করতে পছন্দ করি, আমার খুব ভালো লাগে। হ্যাঁ সব প্রোডাক্ট দেখাবো আপু, সব প্রোডাক্ট দেখাবো। সো এগুলা লাগাই তো আর বের হবো না, এই শুধু ড্রেসটা চেঞ্জ করব আর হচ্ছে একটু একটা লিপস্টিক ইউজ করবো।
হচ্ছে আমি রেডি হয়ে গেছি। এরপর একটা সিম্পল একটা কাপড় পরে বের হয়ে যাব। এই যে আমার গ্লোটা এরকমই থাকবে। আমি কিন্তু কোনো পাউডারি ইফেক্ট একদম পছন্দ করি না। আমার শুধু মেকআপ করার টাইমেই না হয় আমি একটু হালকা পাতলা একটু পাউডারি ইফেক্টটা রাখি, আদারওয়াইজ আমার কাছে আমি তখনও কিন্তু ডিউই লুক বেশি প্রেফার করি। আপনাদেরকে ডিউই মেকআপ লুকটা একবার দেখাবো, মানে যেটা আমি রেগুলার করি। এভাবেই কিন্তু আমি অলওয়েজ থাকি, এভাবে বের হয়ে যাই। আর ব্রাউজটাকে একটু শেপ করে নিই। আপু পই পই করে হিসাব রাখতেছে কার কমেন্টের রিপ্লাই দিচ্ছেন আর কার কমেন্টের রিপ্লাই দিচ্ছেন না। রবিউল হাসান, এই যে আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে দিছি, যেরকম লাগি না। পিঙ্ক টাইপের কিছু পরবো তো, আমার ভালো লাগতেছে। এই কালারটা যাবে না।